আদম আলাইহিস সালাম একদিন রাস্তা যে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। ধরে কোন কি নাই? কিন্তু আদম আলাইহিস সালাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বে সাইজে। তা আদম বললেন, বাবা শীষ, এরকম বে সাইজে বসার কারণ কি? শীষ আলাইহিস সালাম বলতেছে, কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি বেহেশতের হুর। কারণ কয়টা? আপনার বলেন তো এই তিন কারণ কেমন কারণ? এক নম্বর কারণ হলো আমার বাবা কি আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বেহেশতের হুর বউ হিসাবে। আমরা জান্নাত পাইলে তারপরে হুর পাবো, ঠিক কিনা বলেন? আপনারা আমার ওয়াজ নসিহত শুনে দেখবেন, আমার ক্যাসেটে হুরের কোনো ওয়াজ নাই, হুরের কোনো ওয়াজ নাই। আপনারা পাবেন না, বহু ওয়াজ পাবেন, কিন্তু হুরের ওয়াজ নাই। এই হুরের ওয়াজ বন্ধ করছি আমার বইয়ের ঠেলায়। হ্যাঁ, আমি একদিন আমার বইয়ের কাছে রাত্রিবেলা গল্পে গল্পে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতে, হুর কি? আমি বললাম, হুর হলো সুন্দরী নারী, নাকি খুবই সুন্দরী। বউ বলে, সাইজ কীরকম? তখন আমি বললাম, নাকের সাইজ এরকম হবে, মুখের সাইজ এরকম হবে, চোখের সাইজ এরকম হবে। খালি তিনটা সাইজ বলতে বলতে দেখে বউ বালুস কম বগলের তলে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, আপনি হুর নিয়ে থাকেন, আমার দরকার নাই। আমি সেই দিন থেকে চিন্তায় পড়ে গেলাম যে হুরের গল্প করে মেয়ে মানুষরা বেজার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের আমি বেজার করতে চাই না। হুরের চাইতেও আমাদের বউগুলো সুন্দরী হবে যদি তারা জান্নাতে হয়। প্রত্যেকটা নারী জান্নাতে হলে আল্লাহ তাদের হুরদের নেত্রী বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই জন্য শীষ আলাইহিস সালামের ভিতরে একটু গরম গরম ভাব। বাপও আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউ পাইছে জান্নাতের হুর। এই গরমকে সাইজ করার জন্য আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতা, তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, আখির জাহানের পয়গম্বর বলতে আদম নবী কোন নবীরে বুঝাইছেন? আপনারা কোরআনে পড়েন নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন কৃষ্ণ, কি নবী? শেষ নবী। জোরে বলেন, কি নবী? আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে বলেন, নাই। আমাদের নবীর পরে আর কোন নবী। আদম নিজেই বলতেছেন, আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে 350 বছর কাঁদাইছেন, একটা ভুল। তো শীষ আলাইহিস সালাম বললেন, বাবা সেই ভুলটা কি? বলে, ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না? খেয়াল। খেয়াল, খুব খেয়াল করবেন। আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে। আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবাহা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেম হবে। আমি তোমার বাবা কোনোদিন গাছের দিকে একবার তাকায়াও দেখি নাই, কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে? জোরে কান, কোনো লাভ আছে? আল্লাহর নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে এক পায়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু তোমার মায়ের নাম কি হাওয়া, ওই গাছের দিকে তার নজর পড়ল যে আল্লাহ ওই গাছটা নিষেধ করলো কেন? কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন, আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন, এই কথাটা গোপন কাউরে যেন বলো না। এই কথা যদি আপনি শর্ত করে দেন, এই গোপন কথা কাউরে যেন বলো না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভুটভুটি বন্ধ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি একটা কথাই বলবে, আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে, এ কথা কাউরে কইও না। ও আবার আরেকজনকে বলবে, আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি, এ কথা কাউরে যেন কইও না। যে মেয়েরা কথা হজম করতে পারে না, সেই মেয়েদেরকে যদি ক্ষমতার চূড়ান্তে বসায় দেন, তাহলে বাংলাদেশও বেসাইজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে,
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না। ধরে কোন ঠিক? এটাকে আমার কথা? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, তো এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার মা ওই গন্ধম গাছের কাছে গেছে, বাপ হয়ে বেটাকে ওয়াজ শোনাচ্ছে। শুধু গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফলও খাচ্ছে। শুধু গন্ধম ফল খায়নি, শয়তানের ওয়াসওয়াসায় আমাকেও শরবতের মধ্যে খাওয়াইছে। আমি যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম মিশ্রণ করেছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম। যদ্দূর পর্যন্ত হাত যায় তদ্দূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম। আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে, এমন সময় আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ আপনি সবই দেখতেছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের খবর জানে কে? মুখে যতই কথা বলি, অন্তরের সাথে কথার যদি মিল না থাকে, লিমা তাকুলু মা লা তাফাইলুন, আল্লাহ বলেছেন কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। জোরে কেন এরা কি? আল্লাহ বলেছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখন পর্যন্ত মুমিন হতে পারেনি। তারা আমরা বুঝতে হবে, আল্লাহ বিশ্বাস করলে আখিরাত বিশ্বাস করলে হবে না, আরো কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, খেয়াল করে শুনবেন। তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন, আমি তখন বললাম, আল্লাহ আপনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, অবশ্যই আপনি জানেন আমার কোনো দোষ নাই। আমি গাছের কাছে যাইও নি, ফল আমি খাইও নি, আমার যে খাওয়াইছে আমি জানবারও পারিনি। জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে রক্ত বমি করছি। এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলেন, আদম আসলেই তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। পুরুষ জাতিরা জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, আদম তোমার কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কোনো দোষ নাই। কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ আবার বললেন, আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে, আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন, হাওয়া আমার বউ হয়। এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি। বিয়েতে কয়বার কবুল করা লাগে? আপনার কয়বার কছেন? আপনি কি দুইবার বলার পরে বলছেন এতবার কবুল করা লাগবে কে? একবার বললেই তো হবে। এখানে তিনবার বলা, ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। মজবুতি কথা। একবার কইছে, দুইবার কইছে, তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম তিনবার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব? তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে, আল্লাহ না স্বামী? আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন? আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে, আপনি কি একবার খেয়াল করছেন? এই মরদ মানুষেরা খেয়াল করছেন? আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, মরার পরে আপনি বউকে কয় কাপড় দেবেন? আল্লাহ বলে, আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আচ্ছা, হাওয়া যখন গন্ধম ফল খাইলো তুমি তখন কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে? আমি দেখিনি। তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে? এই কারণেই এখন তোমাকে বইয়ের কারণেই তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে। এই একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন ধরে গেল। এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না, এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। অনেক বছর আগে বগুড়ার ভিতর একটা মাহফিল করতেছিলাম, এক ব্যক্তি এসে বলতে, হুজুর
আপনার ওয়াজের আমি একটা গান গাবো, গজল গাবো। আমি বললাম ঠিক আছে গান। তখনও বলতেছি ইউনুস কান্দে মাছের পেটে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, বনবাসে পয়রারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ কানতে জানি না রে আল্লাহ ডাকতে জানি না। এই গজল গাচ্ছে আর কানতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ইজিহারে কানতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নাম। কারণ ইউনুস মাছের পেটে কান্দেনি, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দেনি, কিন্তু নবীদের সামনে মিথ্যা কথা বলতেছে। আপনার বলেন তো ইউনুস মাছের পেটে গিয়ে কানছে? আমাদের সবার জন্য একটা দোয়া পাওয়া গেছে এই মাছের পেটে যায়। মাছের পেটে ইউনুস নবী কান্দেনি, একটা দোয়া পড়ছে। সে দোয়াটা আপনারা জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়বেন এই দোয়া বেশি বেশি, আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দেবে। আপনারা বলেন তো ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কাঁদছিল? কান্দে নাই। অগ্নিকুণ্ডকে আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। শান্তির বাগান যদি বানায় দেয় তাহলে কান্নার কোনো দরকার আছে? আদম নবী চমকে গেলেন, কাঁদার মতন কান্দা কি? তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন 350 বছর খালি কাঁদছে, কানতে কানতে চোখের পানি পড়ে গোস্ত পচে খোসা গেছে, কিন্তু কাম হচ্ছে না। কান্নার সাগরে যখন ডুব দিলেন ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায়, কান্নার সাগরে যখন ডুব দিয়েছে তখন তার 2 চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে আল্লাহ পাইছি পাইছি। আল্লাহ বলে কি পাইছো? বলে কান্নার সাগরে ডুব দিয়ে দেখতে পাইলাম জান্নাতে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি একটু কানবার চাই। আল্লাহ কয় আদম আর কান্না লাগবে না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তাহলে আজকে যারা বাংলাদেশে মুসলমান বলে দাবি করতে চান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করা লাগবে? মানতে হবে। কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় বা আল্লাহর ভালোবাসা পাবার চায় তাহলে ফাত্তাবিউনি আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে অনুসরণ করলেই আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর আমার ভালোবাসা হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রাসূলকে ভালোবাসা মানে রাসূলকে খালি নবী হিসাবে জানলে হবে না, নেতা হিসাবে তাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কতগুলো চামচা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক্ত, এগুলার নেতা। জোরে কোন এগুলার নেতা। একজন মুসলমান হিসাবে যাকে তাকে নেতা না বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আমরা সেই নবীকে ভাগ্যগুণে নবী হিসাবে পেয়েছি। আদম বলে বেটা শীষ, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে বলে আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার ওসিলা আমাকে মাফ করে দাও, আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে এই সামান্য কান্নার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের ঘরে স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই ভাগ্য ভালো হতো। আদম বলে শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? তাহলে আমরা কোন নবীর উম্মত?
যেই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে, আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।